নমস্কার বন্ধুরা, তারাপীঠ থেকে আজ আমরা চলেছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা রামপুরা স্টেশন থেকে বোলপুরের জন্য তেভাগা এক্সপ্রেসে করে চলেছি শান্তিনিকেতনের দিকে। প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে রামপুরার থেকে বোলপুর যেতে ট্রেনে করে। পথে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এবং ধীরে ধীরে আমাদের ট্রেন এগিয়ে চলেছে শান্তিনিকেতনের দিকে। শান্তিনিকেতনে আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখব এবং তার ভিডিও আগামী পর্বে আপনারা দেখতে পাবেন এবং এই পর্বে আমরা বিশ্বভারতী ক্যাম্পাসটি ঘুরে দেখব। এই তাল গাছকে দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এই সেই তাল গাছ যেটি বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে রয়েছে। এটি হলো বিশ্বভারতী ক্যাম্পাসের উপাসনা গৃহ। এটি সাধারণ মানুষের জন্য বন্ধ থাকে, কিন্তু প্রত্যেক বুধবার সকাল 7টা থেকে 8টা সাধারণ মানুষও এখানে প্রবেশ করতে পারে প্রার্থনার জন্য। এটি হলো বিশ্বভারতী ক্যাম্পাসের উপাসনা গৃহ। এটি হলো বিশ্বভারতী ক্যাম্পাসের সেই ছাতিমতলা, যেখানে বসে আগে এখানে পাঠশালা চলতো। এই হলো বিশ্বভারতীর ছাতিমতলা। বহু জায়গায় এর ছবি আপনারা দেখতে পাবেন। আপনারা জানেন বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে ফটো তোলা বা ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই যতটুকু পেরেছি আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের ভিডিও করার চেষ্টা করেছি এবং বাকি কিছু স্টিল ফটো আপনাদের জন্য বিশ্বভারতী ক্যাম্পাসের এই পর্বে রয়েছে। আপনারা ধীরে ধীরে দেখতে পারবেন বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরের বিভিন্ন ছবি। আসুন দেখি, এটি হলো বিশ্বভারতী ক্যাম্পাসের কলা ভবন। এই কলা ভবনেই বিভিন্ন আর্টের জিনিস আপনারা দেখতে পাবেন। এরপরে আমরা দেখব শান্তিনিকেতন যে নাম হয়েছে, এই সেই বিল্ডিং যার জন্য নাম হয়েছে এই অঞ্চলে শান্তিনিকেতন, এবং বিশ্বভারতী ক্যাম্পাসের বিভিন্ন বিল্ডিংয়ের ছবি আপনাদের জন্য এখানে উপস্থাপন করা হলো।
বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে আরও একটি উল্লেখযোগ্য স্থান হলো এই তিন পাহাড়। ছোটোবেলায় আমরা সহজপাঠের ওপর যে বটগাছের ছবি দেখতে পারতাম, সেটি সেই বটগাছ, যার নাম তিন পাহাড়। এই স্থানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করার কলসি হাঁড়ি। কবিতাটি এই স্থানে বসেই লেখা। এই অপূর্ব সৌন্দর্য আরও সুন্দর লাগে যখন রাত্রিবেলা এই তিন পাহাড়কে আলো দিয়ে সজ্জিত করা হয়। দেখুন সেই ছবি, রাতে তিন পাহাড়ের ছবি। নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়িও এই শান্তিনিকেতনে। ওনার বাড়ির নাম প্রতীচী এবং ওনার বাড়ির সামনে ফলকে লেখা রয়েছে এটি সেন, এটি তার বাবার নাম। এটি হলো নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী। এরপর আমরা চলে এসেছিলাম নুরুল রাজবাড়িতে। এই নুরুল রাজবাড়িতে বিভিন্ন সময় বিভিন্ন সিনেমার শুটিং এবং সিরিয়ালের শুটিং হয়েছে। এই নুরুল রাজবাড়িতেই শুটিং হয়েছিল রানী রাসমণির সিরিয়ালের। এই নুরুল রাজবাড়িতেই শুটিং হয়েছিল হীরক জয়ন্তী বলে একটি সিনেমার। এই নুরুল রাজবাড়িতেই শুটিং হয়েছিল গয়নার বাক্সের কিছু অংশ শুটিং এই নুরুল রাজবাড়িতে হয়েছিল। এছাড়া বিভিন্ন সিনেমার শুটিংও এই নুরুল রাজবাড়িতে হয়েছিল। বলা হয় রবীন্দ্রনাথের পরিবারের সঙ্গে এই নুরুল রাজবাড়ির খুব সুসম্পর্ক ছিল এবং শান্তিনিকেতনের খুব কাছেই এই নুরুল রাজবাড়ি। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শান্তিনিকেতনের বাকি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি অন্য একটি পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ।